আসসালামু আলাইকুম, আমি সোহেল রানা। আপনারা দেখছেন মুক্তিযোদ্ধা নিউজ। তো আমি প্রতিনিয়ত মুক্তিযোদ্ধা বিষয়ক ভিডিও শেয়ার করি আপনাদের মাঝে। তো আজ আপনাদের মাঝে কথা হবে এমআইএস এবং টিএমআইএস নিয়ে যত সমস্যা, সেই সমস্যা সম্পর্কে। আপনারা যখন এমআইএস আপনাদের থাকে, সেই ভাতাভোগী মারা গেলে তখন তার ওয়ারিশরা একটু বিভ্রান্তিতে পড়েন বা সমস্যায় পড়েন। সেই সমস্যার সমাধান নিয়ে কথা হবে। এটা যারা যুদ্ধাহত আছে তারা এবং সম্মানী ভাতাপ্রাপ্ত আছে তাদের সম্পর্কেও। তো প্রথমে আপনাদের সাথে কথা হবে যারা টিএমআইএস আছে, মানে বাংলাদেশ মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের আওতায় যারা ভাতা পান। যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা, শহীদ পরিবার, খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা, বীর বিক্রম, বীর উত্তম যারা আছেন বা তাদের পরিবার যারা আছেন, তারা যে ভাতা পায়, তাদের এই টিএমআইএস এর সমস্যা নিয়ে আগে কথা বলি। টিএমআইএস এর মূল সমস্যা কি? যারা টিএমআইএস এর আওতায় ভাতা পান তাদের টিএমআইএস এর সমস্যা সম্পর্কে একটু বলি। সেটা হচ্ছে, টিএমআইএস হয়তো বীর মুক্তিযোদ্ধা নামে করা ছিল, যারা যুদ্ধাহত ছিল। পরবর্তী সেই বীর মুক্তিযোদ্ধা যখন মারা যায়, তখন এই টিএমআইএস হয়তো আপনারা খুঁজে পাচ্ছেন না। খুঁজে না পালে কী করবেন সেটাও বলছি। তো যেহেতু খুঁজে পাচ্ছেন না, এখন আপনারা তার ওয়ারিশ হিসাবে, তার স্ত্রী আছে একটা বা দুইটা, তাদের নামে করা থাকবে, বা তারাও যদি মারা যায় তার সন্তানরা কিভাবে নিবে? এই টিএমআইএস যদি খুঁজে না পান, তাহলে আপনার ওই ভাতা বইয়ের কপি নিয়ে আপনার কল্যাণ ট্রাস্টে যোগাযোগ করবেন, পেয়ে যাবেন। আর না হলে আমাকে কমেন্ট করেন, আমি আপনাদের চেষ্টা করব ফিরিয়ে দেওয়ার জন্য। আর একটা বিষয় হচ্ছে, যেটা যারা এই টিএমআইএস নতুন করে করবেন, তারা কিভাবে করবেন? যখন একজন বীর মুক্তিযোদ্ধা বা ভাতাভোগী মারা যায়, তখন পরবর্তীতে যে ভাতা পায় তার নামে আবার পুনরায় টিএমআইএস এর আবেদন করতে হয়। সেই ক্ষেত্রে আপনার নতুন করে অ্যাকাউন্ট খুলতে হবে। এটা একটা প্রসেস আছে, এই বিষয়ে কিন্তু ভিডিও দেওয়া আছে, আপনারা জেনে নেবেন। আর না জানলে অবশ্যই কমেন্ট করবেন। তো তখন এই যে ভাতা পেয়ে যাবেন, আপনি এবার ভাতার আবেদন করবেন। নতুন একটা অ্যাকাউন্ট হবে, অ্যাকাউন্ট হলে ওই অ্যাকাউন্টের কপি নিয়ে আপনার টিএমএস এর আবেদন করতে হবে। সেই ক্ষেত্রে আপনার পূর্বে টিএমএস এর কপিটা লাগবে, মানে আপনার আগে যে ভাতা পেয়েছে তার যে টিএমএস আছে সেটা কিন্তু আপনার লাগবে। এটা ছিল যুদ্ধাহত শহীদ পরিবার যারা আছে, খেতাবপ্রাপ্ত, এক কথায় কল্যাণ ট্রাস্টের আওতায় যারা ভাতা পান, তারা এই প্রসেসগুলো ফলো করতে হবে। এবার আসেন যারা এমআইএস আছেন, যারা সম্মানী বীর মুক্তিযোদ্ধা আছেন, সম্মানী ভাতাপ্রাপ্ত, তারা কিভাবে এই পরবর্তীতে করবেন? সেটা হচ্ছে, যখন একজন বীর মুক্তিযোদ্ধা ভাতা পায় তখন তার নামে কিন্তু এমআইএস থাকে। তো তার ছবি সহ এরকম একটা কপি আসে এমআইএস এর। যখন সে মারা যায়, তার স্ত্রী যখন আসে বা স্ত্রী যখন ভাতা পায়, তখন কিন্তু বীর মুক্তিযোদ্ধার ছবি আর থাকে না, নিচে তার স্ত্রী এবং সন্তান যারা আছে তাদের ওয়ারিশের ছবি থাকে। এইভাবে এইভাবে তারা কিন্তু আবার আবেদন করবে, তারা ভাতা পেয়ে যাবে। তো এটা এমআইএসটা, যেহেতু এদের এমআইএস এর সিস্টেমটা সম্পূর্ণ সরকারিভাবে হয়, যার কারণে আপনাদের আবেদন করলে হয়ে যাবে, ঠিক টিএমআইএস এর মতোই। তো যার কারণে আপনারা এটা বিষয়ে কোনো টেনশন রাখার দরকার নেই। যারা বীর মুক্তিযোদ্ধার ওয়ারিশ আছেন, যার নামে এমআইএস আছে, পরবর্তীতে এমআইএস একই থাকবে, বা আপনাদের নতুন করে এমআইএস এর আবেদন করতে হবে না। আপনারা ভাতার আবেদন করলে ভাতা পাস হয়ে গেলেই কিন্তু আপনার অটো এমআইএস হয়ে যাবে এবং সমন্বিত তালিকাও হয়ে যাবে। তো যাই হোক, এই ছিল বীর মুক্তিযোদ্ধাদের এমআইএস এবং টিএমএস নিয়ে সর্বশেষ সমস্যাগুলো। তো এই বিষয়ে যদি আপনি বুঝে না থাকেন, আমাকে কমেন্ট করবেন, বা যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।